হ্যালো এভরিওয়ান, ঘড়িতে সময় হচ্ছে 1:30টা। এখন খেতে বসেছি, তো খাওয়া আমার হয়ে গেছে। আর আমি একলা একলা খাইনি, কিন্তু মেয়ে আর ও ওখানে খাচ্ছিল, ওদের খাওয়া হয়ে গেছে বলে আমি টেবিলেই বসে পড়েছি। আর খুব গরম করছে প্রচণ্ড, তার জন্য ফ্যানটা লাগিয়েছি আর ফ্যানের হাওয়াতে বসে বসে আমি খাচ্ছি। আজকে এই ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম, আর আজকে হলো শনিবার। আর এইটা দেখতে পাচ্ছ, এই শসাগুলো, এগুলো বসে বসে এখন খাচ্ছি আমি। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। আজকে এতটা রোদ গরম দিয়েছিল, তো এখন মেঘলা মেঘলা পড়ছে। জানি না বৃষ্টি হবে কিনা, যেহেতু পুজো, মায়ের পুজো বলে কথা। আর মা রক্ষাকালী পুজো, রক্ষাকালী খুব জাগ্রত মা। আমাদের এখানে প্রচুর ধুমধাম করে পুজোটা হয়, প্রচুর ভিড় হয়। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। চলো এখন খাওয়া দাওয়া করে এই ঢোকাটা বাসনগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে একেবারে রেডি হব, যাবো হচ্ছে গিয়ে ওই বাড়ি। একটু একটু মেঘলা মেঘলা করছে, চলো এখানটা আমি মুছিয়ে নিলাম। সমস্ত কাজ কমপ্লিট, বাসন কটা ছিল ধুয়ে নিয়েছি, আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু মেয়ে এখন ঘুমাবে। আর আমি একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করব, তারপর মেয়েকে ডাকবো ঘুম থেকে, তারপরে তুলবো, রেডি করব। আর আমাদের এখানে মা রক্ষাকালী পুজো প্রচুর পরিমাণে ভিড় হয়, বললাম তোমাদেরকে, দেখলেই বুঝতে পারবে। তো চলো একটু বসি, তারপর আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। চলো সাথে থাকো। এই দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে পড়েছি মেয়েতে আমাতে। তো মেয়েকে একটা টপ একটা প্যান্ট পরিয়ে দিলাম, আর আমি দেখো এদিকে ব্লু কালারের শাড়িটা পরেছি, সুতির শাড়ি পরলাম, এতটাই গরম। মায়ের বাজনাগুলো দেখতেই পেলে ঢুকলো, তো অনেকটাই ভিড় হয়ে গেছিলো। এখন একটু হয়তো ফাঁকা হলো, তো ফাঁকা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এতটাই ভিড় হবে। তোমাদেরকে এখন আমি পুজো দিতে চললাম সেটা শেয়ার করছি, আর একটু পরে মাকে নিয়ে আসবে, তখন যে কত পরিমাণে ভিড় হবে। আর অবশ্যই সেই সময় তোমাদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মাকে দেখতেও আসবো, মাকে যখন নিয়ে আসবে এখানে। তো এখন একটু হালকা হালকা ভিড় আছে, এর মধ্যেই পুজোটা দিতে এলাম। তো এখন বাজে সন্ধ্যা 7টা কি 7:30। তো এই সময় একটু ফাঁকা আছে বলে পুজো দিতে চলে এলাম। পিসিমাকে নিয়ে এসেছি আর মেয়ে দুটোকে নিয়ে এসেছি, পরে আবার সবাই মিলে আসবো। এই দেখো মায়ের বেদিটা এখন খালি, মাকে এখানে বসানো হবে। আর এই সামনেই প্যান্ডেলটা কত সুন্দর করেছে দেখতেই পাচ্ছ। আর এইদিকে সামনের দিকে দেখো ধর্মরাজের মন্দির, এখানে পুজো নিচ্ছে। পুজো নেওয়ার জায়গাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। ধর্মরাজের মন্দিরে ওখানে পুজোটা নেওয়া হচ্ছে। তো আমি পুজো দিতে চলে এলাম এখানকে, পুজোটা দিয়ে দেবো। আর এখানে কুপন দেওয়া হচ্ছে, কালকে ভোরে যেহেতু প্রসাদ দেওয়া হবে। আর ব্যবস্থাটা ভালো করেছে এখানে, পুজো দিতে অসুবিধা হচ্ছে, কুপনগুলো হাতে হাতে দিয়েই দিচ্ছে। তো আমি আবার গামলাটা ভুলেও গেছিলাম, নিয়ে নিলাম আবার। হ্যাঁ, ডাকলো আমাকে। তো চলো এখন পুজো দেওয়া হয়ে গেছে। আর এই ভিড়ে এখন এখান থেকে বেরোনোই মুশকিল হয়ে যাবে। এখন বাড়ি ফিরে যাব, একটু পরে বরের সাথে আবার আসবো আমি। আর এখানে বেদিতে আমি প্রণাম করে নিলাম। কতটা সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ। আর মা তৈরি হচ্ছে আমাদের পাশের পাড়াতে আর কি। চলো দেখে আসবো, শেয়ার করবো তোমাদের সাথে। ওখান থেকে মাকে আনা হবে। চলে এলাম আমাদের পাড়ার মধ্যেই, তো এখানে মাকে তৈরি করা হচ্ছে। আর এই রক্ষাকালী মাকে আজকেই মাটি দেওয়া হয়, আজকেই রং দেওয়া হয়, আর আজকেই পুজো করা হয়। এইভাবেই রক্ষাকালী মা তৈরি হয়। আর আজকে দেখো নিতেও চলে এসেছে মাকে ধুমধাম করে। আর সবাই দণ্ডি কেটে কেটে যাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। তো মাকে নিতে এসেছে এখন।
এখন বাজে রাত 11টা আর চলে এলাম বরকে সাথে নিয়ে একেবারে মায়ের মন্দিরে। মেয়ে দুটোকেও নিয়ে এসেছি। এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতে কোনো রকমে আস্তে আস্তে সাবধানে এলাম। তো মেয়েকে এদিকে লাগিয়েও দিয়েছে, নাকে একজন গুঁতিয়ে দিয়েছে, ওর লেগেছে একটু। তো সেভাবে লাগেনি, ব্যথা পাইনি, একটু লেগেছে। তো যাই হোক, এই ভিড়ের মধ্যে খুব সাবধানে আসা যাওয়া করতে হবে। আর মাকে দর্শন করতে পেলাম, এটা ভেবে ভালো লাগছে। আর মা যে কত গয়না পরেছে কি বলবো তোমাদেরকে, গয়নাতে প্রায় ঢেকেই গেছে। আর কত সুন্দর অপরূপ লাগছে কি বলবো। আর দেখতেই পাচ্ছ এখন পুজোতে বসবে আর 1 ঘন্টার মধ্যেই। সামনে থেকে মাকে মন ভরে দেখে একেবারে মনে শান্তি নিয়ে চলো মেলায় যাই। মেলাতে এসেই তো বাদাম ভাজা দেখতে পেলাম, তো বাদাম ভাজা আমার খুব প্রিয়। তো বাদাম ভাজাও কিনে নিলাম 100 গ্রাম। আর এদিকে দেখতে পাচ্ছ কত ভিড় এখানে খাবার স্টলে। তো এতটা স্টল বসেছে, এত লোকের ভিড়ে কি বলবো, আমি কোনো কিছুই খেলাম না, খিদে ছিল না রাত্রেবেলায়। আর এদিকে মেয়েরা খাচ্ছে কাটলেট, আমার বরটাও খাচ্ছে কাটলেট। তো আমি বসে আছি, ক্যামেরা করছি। তো চলো এখন বাড়ি ফিরে যাব। আর অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজতে চললো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখি। তোমাদের কেমন লেগেছিলো অবশ্যই জানিও। আজকের মতন গুড নাইট, বাই।